আমি আমার বিশ্বাবুদের দরবারে যখন গিয়েছিলাম নাগাই দরবার শরীফ, শুনেন বিশ্বাবুদের ওয়াজ করে খেলা কুতুব যিনি হয়, যারা আল্লাহ কুতুব বানিয়ে নেন, উনি পৃথিবীর সমস্ত আবার চলে যেতেছেন না। হ্যাঁ তাই তো আর আপনারা তাই আসলে না। আচ্ছা ঠিক আছে, শুনেন ইচ্ছাগুলো তারপরে গেলাম, গেছিলাম কিভাবে চশমা লাগাইছি। আর আপনারা তো জানেন না আমার জীবনে তাই নয়, আপনার মতন আমি বলছি 4 গুণা লইয়া আর ওদের কিন্তু পাগে লাগে। চশমা আমার খুব কাপড় চুপড় ছিল খুব উন্নত মানের, বুঝছেন নি, শিখা কথাম দেখা, বুঝছেন মনা শামসুল লইগে মনা মুখে ছিল মানে সব ভিগেরা জানে আমি কোন মুজা বাঁচলাম। আসুন গেলে আপনারা ওইরা বাড়াটিকে চশমা চশমা লাগাই বিষয় দরবারে গেছি, বাড়াইতে বুঝি না, বুঝছেন না, হিসাবে দরবার গেলে যে কোনো এক দরবারে গিয়ে ঢুকলো তুই বোঝা যায় এর আগে মুখ আসলে গিয়েছে। সালাম সালাম করছি, সালাম করার পর রাত্রে ওয়াজ শুনলাম। ওয়াজ করতে করতে বললো যারা আল্লাহকে কুতুব বানিয়ে নেয় ওনারে আল্লাহ পাকে এমন এক ক্ষমতা দান করে পৃথিবীর এক প্রান্ত হতে আরেক প্রান্ত মুহূর্তে দিতে পারে, আর স্বাধীন দেখতে পায়। হযরত নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সাথে কথাবার্তা বলতে পারেন, ওরা তাওলে কেরাম রাহমাতুল্লাহি আলাইহিম ওনাদের সাথে কথাবার্তা বলতে পারেন। ফেরেশতাকে দেখে মক্কা শরীফ ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে। যে ওয়াজ শুনছি এখানে ওয়াজ শোনার পর এখানের মধ্যে খানা শুয়ের মধ্যে মানুষ শুয়ে গেছে, আমিও শুয়ে গেছি, কিন্তু আমি তো শুয়েছি আমার ঘুমে ধরে না। কি ওয়াজ করলো রে, ফজর নামাজ পড়তে, ফজর নামাজ পড়ার হুজুরের তরিকার আমলটা শেষ করতে, শেষ করার পর যখন ইশাক নামাজ শেষ করে সেটা জাগা হুজুর কথা কিন্তু খারাপ হয়ে গেছে গা, উনি চলে যাবে বাড়িতে। বললাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার বাড়ি কোথায়? হুজুর ব্যাট দিলে মাফ করবেন, আপনি যদি হুজুর অনুমতি দেন আমি কয়েকটা কথা বলবো। বলে আমি হুজুর আপনি রাতে ওয়াজ করছেন যারা আল্লাহ কুতুব বানাইবে উনি পৃথিবীর এক প্রান্ত হইতে আরেক প্রান্ত মুহূর্তে থাকবেন। যারা আল্লাহ কুতুব বানাবেন উনি পৃথিবীর এক প্রান্ত হইতে আরেক প্রান্ত মুহূর্তে যেতে পারবেন। 5 ওয়াক্ত নামাজ ইচ্ছা করলে শহীদ পড়তে পারবেন। হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের সাথে কথাবার্তা বলতে পারবেন। হযরত আউলিয়া কেরাম রাহমাতুল্লাহি আলাইহিম ওনাদের সাথে কথাবার্তা বলতে পারবেন। আমি যদি কথা বলতে পারি খুব আস্ত করে লেছি, ওয়াজ করলে কিছুক্ষণ ওয়াজ করছে, ওয়াজ হয়ে গেছে গা, ওয়াজ করে লেছি। তুমি কুতুবকে সুজা বাপি বাপ পুরো কুতুব দরবার আছে জায়গা। আমি হুজুর দর দিলে মাফ করবেন, দাঁড়াই। আমি কই আমার আল্লাহ পাকে কুতুব বানাইতে পারবেন? আল্লাহ পারে নাকি? আরে কি বলি, আল্লাহ পাকে হুজুর আমার কুতুব বানাইতে পারবে না? পারবে, পারতো না কি বলো? আমি হুজুর আমি বিষয় করি পারবে, কিন্তু হুজুর আমি কুতুব বইতে পারেন না। হুজুর আমি গেছে বইয়ে গেছে। নবী রাসূল আলাইহিস সালাম ওনারা উঠে তারা নিয়ন্ত্রিত। হযরত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা উঠে তারা নিয়ন্ত্রিত। আর হযরত আউলিয়া কেরাম রাহমাতুল্লাহি আলাইহিম ওনারা ইলহাম দ্বারা নিয়ন্ত্রিত। হযরত আউলিয়া কেরাম রাহমাতুল্লাহি আলাইহিম ওনারা ইলহাম দ্বারা নিয়ন্ত্রিত। হুজুর বসে গেছে। আপনি জঙ্গলে যাবেন, জঙ্গলে গেতে পারতাম হুজুর, কোন জঙ্গলা যাবেন কিনা? আচ্ছা আপনি আমার নির্দেশ পুঙ্খানুপুঙ্খভাবে
পালন করতে পারবেন কিনা বলেন? জি পারবেন। আপনার আব্বা আম্মা আছে? আপনার আব্বা আম্মা থেকে বিরিয়ানি পারবেন? না হুজুর এই বাড়িতে গিয়া দেখি কি করা যায়, কিন্তু যদি হুজুর বিদায় নিয়ে আসতে পারি হুজুর কি করবেন? বিদায় নিয়ে আসতে পারলে তোমার জঙ্গলে পাঠাবো। সালাম করে মুয়ে এলাম বাড়িতে আব্বারে বললাম আমি দেখলাম বাসাব আমার ভাই একটু কাজ করতো, বন্ধ গেলাম ভাত লইয়া, তাই গেলাম ভাই আমি তো জঙ্গলে যাবো গা। আমার ভাই আসবে পড়ছে কুদরা বদলে জঙ্গলে গেছে, আমার ভাই জঙ্গলা দেখেছি সে কুদরের মতো বলেন আর বড় বড় লেনে জঙ্গলা যায়, আমিও ভাই জামগা জঙ্গলাই হই। আমার ভাই আসবে জঙ্গলে যাবে আগা তুমি কি ভাই আমি স্কুলে যাবো গা, জঙ্গলা তো বড় বড় লেনে যায়, তার বড় বড় লেনে চেরা না জঙ্গলা গেছে, ভাই বলছে এতটুকুই আমার বাচ্চাকে আমি দেখলাম বাচ্চা কি বাচ্চাকে বললাম বাচ্চার মতন মধ্যে প্রায় এখানে মধ্যে 11 না 12 দিকে বাইতে আসছে কি, তারপরে আমি বললাম বাচ্চা আমি টিভি সাবজুরের বাড়িতে যাবো গা, আর জীবনে আসতে পারি নাও আসতে পারি, আমার বিদায় দেন বিদায় দিন। ফিসাব আমার বাচ্চাকে ও ফিসাবজুরের বাড়ি যায় আর মানুষ আর আইবার জীবন আসবেন না না আসবেন কি যে তোর পৌঁছি না, আমি কি জীবনে আসতে পারি না আসতে পারি এই যে তো কথাই বলছি না, হিসাবে মানুষ যায় আর আয়, আমি তো একটা কথা বলি আমি ফিসাবুজুরের বাইক চলে যাব, ফিসাবুজুরে যেমনি বলে আমি এমনি চলুম, কি বলেন? ফিসাবুজুরে যেমনি বলে এমনি চলো, আমি আপনার সাথে যত আমার জীবনে যত অন্যায় অপরাধ হয়েছে আমার আপনি দয়া করে মাফ দিন, আমার দয়া করে আপনি মাফ করে দিন, আমি একটা মাই রে কই ওইটা হয়, আমার বয়স মনে আনুমানিক বয়স 20 বছর, আনুমানিক সম্ভব 20 বছর হইব, শাফি মাহমুদের সমান সম্ভব বয়স আমার ছেলে শাফি মাহমুদের বয়সের সমান মনোবয়স আমার সম্ভব হবে, এক কথা সম্ভব আমার 20 হবে সম্ভব। কি মার দেন তোমার আবুদ্দা মানুষ এখানে কি মার দিত অর্থাৎ কি বাসায় ওই আমি কই না আমার মা করে দিন মা করি মাইরে বলে মাই গো কত অন্যায় অপরাধ করছি মারে দয়া করে মাফ করে দিন, ওই কিতাব আবার আমার কাছে কবার মাফ করলাম, আমি তো বিশ্বাবদের ভাই জামগো মাই আর আসতে পারি না আসতে পারি মানুষ হইতে ভাই যায় আয় হাই বাই আমি কই না আমি আসতে পারি না আসতে পারি, এক কথা ফিসাবুদের যেমনি বলে আমি এমনি চলুন, ফিসাবুদের যেমনি বলে মুখে চলো, উনি মধ্যে পাইলেছেন অনুমতি পাওয়ার পর এই স্যুট প্যান্ট সুন্দর সুন্দর কাপড় সব বন্ধু নিলাম, বন্ধু নিয়ে আগুন লাগাইছি, আজকে যাবো ফিসাবুদের ভাই এক গাছটি কাপড় মনে বহু টেরার কাপড় সুন্দর সুন্দর কাপড় চশমার সকল হয়ে গেছে ভাঙছে আর তো যেতাম না বিশ্বাসের বাচ্চা চশমা লইয়া এর মধ্যে আগুন করেছে আগুন লাগাই দিচ্ছি খাবার সব আগুন লাগাইয়া ফুসছে চশমাটা পাথর দেওয়া গিয়ে করে ভাঙছে বাঙ্গিয়া সাইয়া সাধারণ কাপড় কিনছি পিসাদের বাদ গেলাম, পিসাদের চশমা কই চশমা শেষ, চশমা নাই, তোমার দিক দেখেন আল্লাহ উলি আসলে তোমার দিক কাপড় দিয়ে আছে সুন্দরী তোমার ফ্যান তো আছে বলে আমি শেষ হুজুরে কাজ তোলা আছেন জানেননি শুনেন
হুজুরে বলতেছে আব্বা মা কি বলছে আপনার? এখন আব্বা মা কি বলছে? আমি বলছি এই তো বাচ্চা আর মাই আমরা দেখো আমরা তো মাই বাচ্চা ডাকি, আমরা দেখো মাই আমরা দেশও মানুষের মাই বাচ্চা ডাকে। তার আপনার আব্বা মা কি বলছে বলেন? আমি কি বিদায় দিয়ে দিচ্ছে বই রাত্রে এসব নামাজ বাদ আলোচনাটা শুরু হয়েছে। আমি বাড়ি থেকে আসতেছি, বাড়ি থেকে আবার আইছি, আজ আমার লিয়ে বসছে। বসার পর অনেক সবক বদলেছে, খাওয়া দুই দিচ্ছে, সবক বদলেছে। আল্লাহর ওলির সাথে কিভাবে কথাবার্তা বলতে হবে সেই নিয়মটা শিখেছে। জঙ্গলে চলে যাও, 1 নম্বর কথা হলো তুমি ওই যে মোরার বন হযরত নাসিরউদ্দিন রহমতুল্লাহ দরবারে যাবেন, প্রথম যে উনাকে সালাম দিবেন। সালাম দিলে আমার নামটা বলবেন, বলবেন আমার ফিসাবদুলের সালাম জানাইছে। আলিফ যদি জবাব না দেয় শোনা আমাদের হযরত আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহ সালাম জানাইবেন। যদি আলিফ না দেয় আর একটা নিয়ম আছে, এই নিয়মটা যখন করবেন সালামের জবাব দিতে হবে। আর রেহাই নাই, ওই নিয়ম শিখাইছে। এই নিয়মটা আমি বলবো না, যাক কি নিয়মটা বলবো, যাক আমি সেদিকে যাচ্ছি না, নিয়মটা বলতে গেলে ব্যাপার আছে। তখন আমি আসছি, আসার পর সালাম জানাইছি, আসসালামু আলাইকুম, সালাম উত্তর নাই। আমি কি আমার সাবদুলের সালাম জানাইছি আপনারা? কই ওয়ালাইকুম সালাম। আমি খুঁজে আমার হিসাবের নাম কি? আপনার বিশ্ববিদ্যালয়ের নাম হযরত আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ। আমি দাদা বিশ্ববিদ্যালয়ের নাম শোনা হযরত আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ, হযরত আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহি। গীতারে ইংরেজি বিজে কথা দাদা বিশ্ব অধিক ওনার বিশ্বাস কিতে হয়েছে ইহানে বেশি দিন এনে কয়েকদিন, মনে হয় আনুমানিক 700 দিন এনে মধ্যে। হুজুরে বলছে ভারত কোন কোন জায়গা যাইতে হবে। ভারত চলে গেলাম, হাওড়া দিয়া ডাইরেক্ট সরাসরি সামনিকা দিয়ে বিডের ঘাট তো বর্ডারের মধ্যে, বর্ডার ঘাট। আমারে বলছি কোথায় যাবেন? কই ভারত যাবো, পাসপোর্ট নেই। পাসপোর্ট ছাড়া যাবেন নাকি? আমি কি পাসপোর্ট ছাড়া হয়ে যাবো? আবাদি শুদ্ধ ভাষা কয়, এরা একজন কি রে পাসপোর্ট ছাড়া যাবেন? এখানের মধ্যে 18 রাষ্ট্রের মধ্যে 1 রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র গেলে, 1 রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র যাইতে গেলে তুইও লাগে, ভিসা লাগে। তো আপনি যাবেন কেন কিভাবে? আমি কি আমি যাবো? পাগল নাকি তারে? শুরু হয়েছে নি পাগল? এই দেখুন শুরু গেছে না পাগলের কথা। পাগল নাকি তারে? তখন আমি যাই গিয়া আমার গিয়ে এখানে ধরছে, কয় আপনি দিকে যান, আমারে ফিরাই দিচ্ছে। আমি আবার গেছি, ফিরে দিচ্ছে, আবার যখন গেছি মনে 2-3 বার সম্ভব। কি কোথাও দেখো দে চলে গেছি। হাওড়া এই নামে যে আগারতলা ছাত্রিকা থাকছে। সকালে ধর্মনগর যাওয়ার বাস, মালিক প্রভৃতি আপনার বাড়ি কোথায়? আমি কি আমার তো বাড়ি বাংলাদেশ। কোথা যাবেন? আমি বলছি আমি যেমন ধর্মনগর। ধর্মনগর কি জানি কি এটার নাম? হ্যাঁ ধর্মগড়। তখন এখানে ফিসা বুজুরে এনেই হয়,
আপনি বলে বাংলাদেশ, আহা, আপনি যে আমার দেশের মানুষ। আমি আপনার দেশের মানুষ কিভাবে বুঝছেন? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বাংলাদেশ। আচ্ছা, আপনার বাড়ি এখানের মধ্যে কোন ডিস্ট্রিক্ট বা কোন থানা? আমি বললাম কি, আর বলার পর আপনি দিয়ে আমার পার্শ্ববর্তী গ্রামে, আমার বাড়ি শ্যামপুর, সংগ্রামের সময় আসছিলাম। আপনি যাবেন ধর্মঘট, আপনি কিভাবে যাবেন? আমি কিভাবে যাবো হন? আল্লাহ যেভাবে নেওয়া সেইভাবেই যাব। আপনার টেহা নেই? আমার কাছে টেহা নেই। আমার হিসাবুদরে বলছে যাওয়ার সময় রাত্রে আমাকে বলছে, আপনি 1 টাকা কারো কাছে থাকতে পারবেন না। আদেশ নেই। 2 নম্বর, গাছের পাতা খাইতে হবে। কিন্তু এই সময় একটা কথা বলছে, যদি ব্যাদ দিবিলে মাফ করবেন। আর ওখান দিয়ে ওয়াজ দিতে রাখ দিয়া, হ্যাঁ। 2 নম্বর, হুজুরে বলছে আপনি গাছের পাতা খাইতে হবে। তখন আমি চিন্তা করলাম, গাছের পাতা খাম রে, মনে মনে করতে কালা তো গাছের পাতা ছাড়াও রাখতে পারে। যেমন বিক্রি করতে দেখি হুজুর ব্যাগ দিলে মাফ করবেন, আল্লাহ পাকে তো হুজুর গাছের পাতা ছাড়াও রাখতে পারে। কি বলেন? বারে 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 পারিচ্ছা, তুমি গাছের পাতা খাই ধরো নো আল্লাহ রাখতে পারে, এটা তোমার বিচার দিলাম। 1 নম্বর বলছে কারো কাছে 1 টাকা পাওয়া যাবে না। 2 নম্বর বলছে গাছের পাতা খাইতে আর বা নাও খাইতে পারে, তোমার ইখতিয়ার। সলা কিনতে হবে। আমাদের আবার মানুষ দিতে সাথে আবার চলা বলেছি, ওই যেখানে যাবো কেনকে তো ই হতে হবে। যাক, চলা কিনলে ছাগল নেই। ধর্মগুল গেছি, চলে গেছি। যাক, ওই থেকে দেখি না আহাওড়া কিয়া না, আহাওড়া গেছি আগারতলা। আগারতলা ওই লোকটা বাড়ি হিন্দু বলছে, আপনি টেহা নাই, আমি আপনার এত টেহা দিলাম খাওয়ার জন্য। আর আমি গাড়ির যে আছে না, গাড়ির মালিক আমি ঠেকতেছি, আপনার ওটা ধর্ম করতে আছে, যে টেহা লাগবে আপনি দেওয়া লাগবে না, আমি শিক্ষা হইতেছি। হিসাব ধরে একটা আদেশ আছে না আমার, আশা ছিল কিনা যদি কেউ টেহা পয়সা ফেলাই দেওয়ান, টেহা যখন আমার হাতে দিচ্ছে আমি হাতে দিচ্ছি, আমি ফেলাই দিছি। টেহা ফেলাই দিচ্ছি রাগ করুন দিত না, তুমি সেটা বলে কথা টেহা ফেলাই দিচ্ছি, ওই রাস্তা করি। আমার টিকেটটা দিচ্ছে, আমার হাতের মধ্যে যখন দিচ্ছে টিকেট আমার দিচ্ছে, আমি টিকেটটা আমার কাছে আমি টিকেট দিলাম। আমি টিকেটটা কি আমার এমনি দিচ্ছি না, আল্লাহ হচ্ছে টিকিট দাঁড়িয়ে আছে না, এমনি দিচ্ছি। ওই কোনো আইডিয়া চালাইছি আমি, অবস্থা নেই নই টিকিটটা দেওয়া গাড়ি করছি। ওই গে তোর মনে কর নামছি, ধর্মনগর নামছি, নামে দেখি গুরুস্থানের দাঁড়িয়ে কয়েকটা লাশ, মসজিদ আছে গেলাম। আইসি বুঝি কলেরা অন্তজনের মধ্যে জিয়ে আর এই মসজিদের মধ্যে যাইতে খুব ফেস। আমি সেই মসজিদের মধ্যে গেলাম রাত্রে। আমি ওই মসজিদের মধ্যে দিকে একটা লোক, মসজিদে থাকতে পারে না মানুষ, যে বেলে পাথর সার এখানে দরবার দিয়ে কি জিন্না মানুষ। যখন ফজর নামাজ পড়া হয়েছে তখন কোয়ারি মানুষ একটু এখানে বলছে, খাওয়া দিচ্ছে বাংলা ভাষায়। ওই যখন কলকাতা চলে গেছি আর ভাষা নাই, উল্টা পাল্টা ভাষা, অর্থাৎ ও দেখি বাংলাও আবার ইয়ে লাগায়, ইট লাগায় কথাবার্তা মানে জীবনে হন বুঝি না, ওটা ইয়ে লাগিয়েছে গাইও। কিন্তু ওখানের মধ্যে ধর্ম নিজের যখন কিছু তো তখন দেখি বাংলা ভাষায় আমার কথা বনে। সকালে আমার এখানে ইয়ে করছে, এখানের মধ্যে দাওয়াত দিচ্ছে,
আপনি আমার বাড়ির মধ্যে ভাত খাবেন, রাজা কুস্তা করছি, রাজা করছি না, বই বসে দিচ্ছি। একজন লোকে দুধ লয়ে আইছে, আইনা দিছি, দুধই হচ্ছে, আমি না করছি, দুধ নিয়ে যাই। আপনি খাবেন না? কইলে আমি খাবো না। ধর্ম করতে হলাম কয়েকদিন, তারপর যেখানে আদেশ করছে পিসাবুরি সেখানে যাবে কথা, সেখানে চলে গেলাম, কলকাতা চলে গেলাম। যাওয়ার পর কলকাতা যেতাম কিভাবে, এখন আমার এক লোক আইয়া বলছি কিনা মুই আপনি কোথায় যাবেন, আমি কলকাতা যাবো, টাকা আছে, আমি টাকা নেই, গাড়ি টিকিট আমি করে দিই, টিকিটটা করে দিচ্ছি, সিটে গিয়ে উঠেন, সিটে মধ্যে ফার্স্ট ক্লাস সিট দিয়ে দিচ্ছি মতন, আমি তো ফার্স্ট ক্লাস সিট আমি চিনি না, কয়টা আইয়েন আমার তুললা দিয়েছে, দিই বাবা রে যে মুলাম রে, ও বলতে গিয়ে ওখান খালি খান দি সে ওর পুগে আজমি শরীফ যখন আমি চলে গেলাম, তো পরে কথাটা কমু, আবার আজমি শরীফের কথা আগে বতা থেকে যখন আজমি শরীফে আমি গেলাম, হয়তো কাদা মনে দিছি রাহমাতুল্লাহ আল্লাহগণ হাদিস শরীফ আছে, হাদিসে করছি ইন্না আউলিয়াল্লাহ লা ইয়ামুতুনা, নিশ্চয় আল্লাহগণ লা ইয়ামুতুনা, মৃত্যুবরণ করেন না, বাল ইয়ান্তাকিলুনা মিন দারিল মিন বাল ইয়ান্তাকিলুনা বাল ইয়ান্তাকিলুনা মিন দারিল ফানাই ইলা দারিল বাকাই, বরং ওনারা অস্থায়ী জগৎ থেকে স্থায়ী জগতের দিকে চলে যায়। হাদিসে কুদসি শরীফ, আল্লাহর ওলিগণ ওনাদের মাজার শরীফের মধ্যে জীবিত অবস্থায় আছেন, যার ইচ্ছে তার শরীরে দেখা দিতে পারেন, রুহানি ভাবে দেখা দিতে পারেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ শরীরে প্রথম আমার সাথে কথা বলতেছে, আমি আপনি কে, কই আমি তো মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ। আমি পরে মতন জামাত বেশির দিকে আমি সঙ্গীত থেকে আপনি খান, আমি খাবো না, শরীরে পরে সাক্ষাৎ, আপনি তো আমার মেহমান, আমি খাবো না। আবার বলছে খান, আপনি তো আমার মেহমান, আমি আয় বললেন না। কত কষ্ট করছি খাওয়ার জন্য, আবার আজকে খাওয়ার জন্য, আর উপর খাওয়ার কথা বললেন না। খাওয়ান চলে গেছে, আর খাওয়ার কথা বলবেন না। আমার ভাই আর খাওয়ার কথা বললেন না, আপনি খাওয়ার কথা বললেন না। পরে যাম আবার আজমি শরীফ, কলকাতা আসলাম, কলকাতার মধ্যে অনেকদিন রইলাম। একটা জায়গার মধ্যে যখন মানুষ থাকে, সেখানে মধ্যে মধ্যে মানুষের মতন প্রুভ করে, সে কি করে কিরে লুকা দিয়ে যে এখানের মধ্যে থাকতে খায় না, ব্যাপারটা কি? আবার আমার টেহা দিলে তো আমার টেহা আবার দেয় মানছে, হুজুরদের নির্দেশ ফেলাই দেও, আমি টেহা ফেলাই দিই, টেহা কতবার ফেলাই দেয়, টেহা রাখে না, কি রে যাক কয়েকদিন তাহলে আমি এখানের মধ্যে। তারপর আবার কলকাতা একজন লোকে বলছে আপনার বাড়ি কোথায়, আমি রাগ করি না, একদম রাগ হইস না, বন্ধ ছুটে এলে রাগ হই না। ও মানে জনাই জিজ্ঞাসা করে, তখন আমি বলছি আমার বাড়ি তো বাংলাদেশ। আপনার বাড়ি বাংলাদেশ? আপনি বাপ বঙ্গি না বুঝতেছি আনুমানিক আপনি বাংলাদেশে। বাংলাদেশ কোন জায়গার?
বুঝছি অমুক দরকার। আমার বাড়ি ও বাংলাদেশ হই, আমরার বাড়িতে ব্রাহ্মণবাড়িয়া। আপনি তো আসলে চিন্তা করলে আমরা এলাকার রই, আপনি আমরা বাসার মধ্যে আসেন এই হঠাৎ করলাম, আমি বুঝছি না, নিষেধ যাওয়া যাবে না। উনি আবার টাকাটা কতটা দিচ্ছে আমি জানি না, এক মুঠা ঠেয়া দিচ্ছে আমার হাতের মধ্যে, আমি ফালাই দিচ্ছি, টাকা দিয়ে ফালাই দেন, আর রাগ করছি না। দেখছো না তো না ফাগল তুই টাকা ফালাই দেয়, আমি তো শুনি, আমি তো বুঝতেছি না, ফাগল দেখ টাকা বুঝো না রে। যা চাকিয়ে রইলাম, যাক আমি শরীফ চলে গেলাম। এর আগে আরো একটা রয়ে গেছে, সাতগাঁও গেছি অনেকদিন পাহাড়, আজকে মতো সব লুয়ে লাইছি মতোই, সব আবার সারণ লাগবো, কিছু না পারলে আবার দেবগড় রাখে ওয়াজমেন্ট করলাম আবার, যার সমস্যা। হ্যাঁ কি হ্যাঁ, যখন সাতগাঁও জঙ্গলে গেছি রাত্রে, ইয়াল আমার চতুর্দিকে জঙ্গল আছে, ফানক সাপ ফট ফট করতেছে, শুনে বয়ে আমার বিশাল ধরে বলছিল আমারে বিদায় দিয়ে দিলাম, আমি আপনার থেকে দূরে নয়। মা যখন বই লিখতেছে, আল্লাহ বলতে ওখান থেকে নিতে মাহুর মান কি বই কিসের, আমি তোমার থেকে দূরে নয়, তুমি আমার সম্মুখে আসো। আরো বলছিল প্রয়োজন বুঝে আমি তোমার থেকে সাক্ষাৎ করুন। হুজুর আপনি কথা নিয়ে শুনি, সাক্ষাৎ হুজুর এখানে উপস্থিত, ওয়াজ করা সহজ, আমল করতে হবে, কষ্ট করতে হবে, আল্লাহর সন্তুষ্টি লাভ করতে হলে, এমনি নয় ঘুমাইয়া প্রতিজ্ঞা করছে যে পর্যন্ত আল্লাহ সন্তুষ্টি লাভ না করছে, যেই পর্যন্ত প্রতিজ্ঞা না হয়েছে সেই পর্যন্ত বাড়িতে ফিরব না। হিসাবের কথা ভোগ করে করে পালন করুন, মরলে মরুম, কথা নাই আর। তার মধ্যে কি বাম তুফানি মন ছুটা ছুটছে রে, সাতগার পাহাড়, আরে পাহাড়ে গেলে বাড়ি ফিরলি কোন বাম তুফান ছুটলে কেমন লাগে। হ্যাঁ শীতের কি বলবো, বাসা বলা দেখুন না, সোলাটা দিয়ে শরীরের মধ্যে দিয়ে করতাম, বালা খেয়ে করছে কি শরীরের মধ্যে দিয়ে গেলে শরীরে পানি হবেন, পান ওখানে কোট চলা এর মধ্যে পানি বিজ্ঞা বুঝে যা চলে গেলাম এর মধ্যে রয়েছে বহুদিন এই জঙ্গলে, এখান থেকে চলে গেছি ভারত। আজমির শরীফ যখন গেলাম, এই সাতবার পাহাড়ের মধ্যে দেখি ফানুস ফট 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 সামনে এসে, সামনে এলে ফানুস ইয়ে বলে না বল কর, আমার বিশ্বাস আমারে বলতেছে জঙ্গলায় গেলে জঙ্গলার পশু পাখি বন্ধ হয়ে যায়, তোমাকে কাঁদে না, খাবার শক্তি কেউ নাই, তোমাকে খাওয়া শক্তি কেউ নেই, আমি তোমাকে পাঠাইনি, যিনি পাঠাইছে তোমারে, আমি তোমার আদেশ করছি, যিনি তোমারে নিয়ে গেছে উনি তোমার জামে, আর তোমারে যিনি নিয়ে গেছে উনি তোমার জানেন, তোমার কেউ খাইতে পারবে না। ইচ্ছা করলে তুমি ধরতে পারবা, ইচ্ছা করলে তুমি আর আক্রমণ করতে পারবা, তোমাকে কামড় দেবার শক্তি নেই।
দেখছেন কি কথা বলতে আবার সত্য কথা না, কথার মতো নিয়ে না, কথা মতন বুঝছেন, গুরুত্ব কথা আছে। উজুর হাজির হইয়া গেছে, কি বলো দেখি এখন। কিছুক্ষণ থাকছে, থাকার পর বলছে কোনো চিন্তা ভাবনা নাই, কাজ করতে থাকো, পট করে আবার চলে গেছে। বাবা চিন্তা করো, তোমার থেকে বহু দূরে নয় আমি। আজমি শরীফ গেলাম, বলছে ভারত তোমার যখন ডিউটি, তোমার যে চিল্লা তোমার শেষ হবে, চিল্লা শেষ হওয়ার পর আজমি শরীফ তো তরিকার ইমাম, ওনার মাদা শরীফ তুমি জিয়ারত করার পর বাড়িতে আসবা, চলে আসবা। ওই চলে গেলাম আজমি শরীফ, জিয়ারত করলাম। জিয়ারত করার পর হযরত কাজী মুইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ সাথে দেখা হইলো। হযরত কাজী মুইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ বললো আপনি তারাগার পাহাড়ও চলে যান। আমি তারাগার পাহাড় কোনটা আবার, সেটা তো আমি চিনি না। কোন মানুষকে জিজ্ঞাসা করি, হুজুর আমি তো চিনি না। কয় ঠিক আছে, তোমার নিয়ে আমি যাব। আমি খালি চাইছি আপনার আমার সামনে চলো। আমি হুজুর আপনি কে? কয় আমি তিহার খাজা মুর্শিদ রহমাতুল্লাহ। আমি হুজুর আপনি খাজা মুর্শিদ রহমাতুল্লাহ, আপনার পরিচয়টা হুজুর আমি কিভাবে বুঝতাম? আমার হিসাব ধরে আবার নিয়ম শিখাইছে বলে কেমন চিনন, তবে আমি আমার প্রশ্নটা করছি। শতানে দোকা দিবার শুনতে নাই, শিখাইয়া দিচ্ছে শতানে দোকামি করতে পারবে না, শতান ধরা পড়বে। আমার শিখাই দিচ্ছে কোষাতাম তোমার কাছে, তোমার সাথে শতানের দোকামি করতে পারবে না। কেমনি শতানের দোকা করতে পারবে সেই নিয়ম আমার শিখাইছে। দেখেন বান্ধে দিছে নিয়ে বান্ধে দিচ্ছে না সব দিকে, খালি করবা খালি শতান তোমাদের আটকা। তো আমি তো খাজা মুর্শিদ রহমাতুল্লাহ। আমি বললাম হুজুর আমার পীর সাহেবের নাম কি হুজুর? খোয়ারি। পীর সাহেবের নাম হযরত আব্দুর রাজ্জাক রহমাতুল্লাহ। আমি তোমার দাদা বিশ্বরের নাম? আপনার দাদা বিশ্বরের নাম হচ্ছে হযরত আব্দুর রহমান হানফি রহমাতুল্লাহ। ওনার পীর সাহেবের নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি। ওনার পীর সাহেবের নাম হচ্ছে আল্লামা ফতাহি। ওর কত বুঝার কোনো তুমি চলে আমার হাতে দৈরি নিয়ে গেছে। আপনি আমার কাছে কি চান বলেন? কিন্তু আমি তো চাওয়ার জন্য আসিনি। আপনি কেন আসছেন? আমি কই তো ওই মাদার শরীফ জিয়ারত করতে যাই, আমার হিসাবগুলি নির্দেশ করছে আজমি শরীফ যাবেন আর জিয়ারত করে বাড়িতে ফিরে আসবেন। তুই তো তরিকার ইমাম, এই জন্য আমি আমার হিসাবগুলির আদেশ রক্ষা করতে, আদেশ পালন করার জন্য আসছি। আর মাদার শরীফ জিয়ারত করতে যাই, এই জন্য আমি আসছি। আপনি আমার কাছে যাবেন না কোনো কিছু? আমি চাবো না। তো কি বলেন চাবেন না? আপনি আমার কাছে চান না কোনো কিছু, আমি না চাবো না। আমি চাবার জন্য তো আসিনি, আমি তো আসি জিয়ারত করার জন্য। জিয়ারত করার যাইয়ে যাচ্ছে আর আমার হিসাবের নির্দেশ করছে, আমি জিয়ারত করার জন্য আসছি। ওদিকে আমার মা ঘুরতেছে দেশে, বলছে হযরত আপনার মা তো আপনাকে তালাশ করতেছে, কোথায় পাবে আমার? হযরত কাজী মুইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ বলছি তো আপনি তো বাড়িতে চলে যাবেন, সময় তো শেষ। যাক আপনার মা তো ঘুরতেছে। তারা পাহাড়ের মধ্যে যখন গেল অনেক কথাবার্তা বললো। আমি বললাম হুজুর জানা মজালকে দিলে বলে আপনি টেয়া পান, আমি শুনছি কিভাবে পান? আপনি জানা মজাল গেলে টেয়া পান, আমি শুনছি কি সেটা সত্য না মিথ্যা? জানা মজাল গেলে টেয়া পাওয়া যায়?
আমি জিজ্ঞাসা করলাম কথাটা সত্য না মিথ্যা কি? জানা মজালকে দিলে টেয়া পাওয়া যায়? পাওয়া যায় কি হই? যখন আল্লাহ পাকের বন্ধু বানিয়ে নেয় তখন কেউ জানা মজাল দিলে টেয়া পায়, আবার ভিন্নভাবে আল্লাহ তাকে টেয়া দিতে পারে। আপনি চাবেন না? আমি কই না, আমি আপনার কাছে কোনো কিছু চাবো না। হুজুর সেই কথাটা বললেন না। আমি তো আপনার পাগল নয়। বলছি আপনারা আমি তাও যদি আমি কই আমার ফিসাব হুজুরের সাথে আমি আলোচনা করে নিই। ফিসাব তো নিয়ম শিখাইছে, ফিসাব আলোচনা করলাম, উনি দিয়ে কথা দিত, আপনি হুজুর কি বলেন? আপনি কি বলেন? আমি হুজুর আপনি যেমনি বলেন এমনি। আপনি বলেন উনি তাও আপনি গ্রহণ করবে কিনা? আমার ফিসাব আমার এই প্রশ্ন হচ্ছে। আমি কি হুজুর তাওয়াজ্জু তো হুজুর এখানে আপনার তাওয়াজ্জু তো হুজুরের মধ্যে যথেষ্ট, উনার তাওয়াজ্জু আমার কি দরকার আসছে? হুজুর আমি বুঝি না কোনো কিছু আপনি ছাড়া। তাওয়াজ্জু উনার তাওয়াজ্জু আমি নিব না হুজুর। তাওয়াজ্জু একমাত্র হুজুর আপনি আমাকে দিবেন, অথবা হুজুর নবীজির মাধ্যমে আমার তাওয়াজ্জু দেবেন। তখন কিছুক্ষণে পড়ে চোখ বুঝার পড়ে কিছুক্ষণ পড়ে যখন আলোচনা হলো কাজা মন্দির শিখতে আমার তাহলে বলছে আপনি বিশ্বাস কি বলছি? আমি কি বিশ্বাস যা বলা বলছি ওই আপনার তাওয়াজ্জু আমি নিতাম না, গেট দিলে মাফ করবেন, তাওয়াজ্জু অন্য দিব। থাক কি বলবো, আপনি ওই তাকে দেওয়া তাওয়াজ্জু দিল বলছে, তারপর বলছে আপনি আমার ছেলে। এখানের মধ্যে অনেক কিছু হয়েছে, অনেক আলোচনা হয়েছে। আলোচনা হওয়ার পর বিধি নিয়ে আসলাম, পিসাবদের বাড়িতে গেলাম, আলোচনা করলাম। আরো পরীক্ষা নিরীক্ষা আছে, এই মনে আছে আপনার টেহা জ্বালাইবে, একজন আছে টেহার নিকাটা কি জ্বালাই চালাম পরীক্ষা করতে পারে আপনাদের নিয়ে। আপনি কি আল্লাহ পাককে চান না দন চান? কেন আরম্ভ হয়েছে আপনারা তো জানা বোঝার আছে। যিনি আল্লাহ পাককে চান আর আল্লাহ পাককে যিনি পাইবে, আল্লাহ পাক তো সবকিছুর মালিক পাইলে আর কোনো কিছু বাকি থাকে না। কি বলেন? বাকি থাকে না। অনেকগুলা কথা আবার বলা যেত না। আমি আমার মুরিদদের যদি কোনো সময় পাড়ায় জঙ্গলায় যাইবেন, আইটা বাড়িতে যাবেন এক কদমে ইনশাল্লাহ। কত গাউস ওনাদের ডিউটি আছে। আপনি যখন কুতুব হবেন বুঝবেন আমার বিশ্বাস কি রে। যদি আপনি বাংলাদেশের হন, কুতুর মধ্যে আবার কিন্তু দই আসছিল, আবার গরম আছে, একদার মধ্যে কুতু শরবত বেছে, এটা বাপে তখন কি দেশ বুঝছেন না, ব্যবসা করে বুঝছেন, যেমন একটা ব্যবসা আসলে একটা কিছু না। শরবত খাইয়া জাগা মানুষের শরবত খাইয়ে মনে আছে এক লোক ওইখানে টেহা দেন এমে গেছে,
এখানের মধ্যে আবার মতন আগুন কত পাইছে পরিবর্তন করে এসেছে, ওনারা পরিবর্তন করে দিলেছে আগুন কত পাইছে কেন আইসে উনি আরম্ভ করছেন তরমুজ বেচা, কোন আগুনে তরমুজ খাইয়া ওটাই নাম যে তরমুজ হয়ে থাকা এই কারণ কে জানে শরবতওয়ালা নাকি শরবতওয়ালা বুঝছেন কুতুব যখন কুতুব হবেন যে সময় ইচ্ছা সেই সময় নবীজিকে দেখতে পারবেন। আর কি বলবো বাসায় বলা যেত না, ইঙ্গিতে বুঝতে পারে যথেষ্ট মতোই, কি বেশি অনেকগুলো তো বলা যেত না, পেঁচাতে অনেকগুলো দরবার আছে। আমার যদি কোনো মুরিদ যখন কুতুব হবে তখন উনাকে বুঝিয়ে দিতে হবে। যাক অনেকগুলা বট পেঁচাছে কথা বলার মধ্যে বলা যেত না, যাক অনেক কথাবার্তা হয়ে গেছে। আজকে আমার ওয়াজ শেষ হয়ে শাহিন মোহাম্মদ